এই ভিডিওটা হচ্ছে এই দিদিরাই করেছে। এই দিদিরা হচ্ছে আমার বাপের বাড়ির পাশেই বাড়ি, আর এরা থাকে হায়দ্রাবাদে। আমার সাথে মিলতে আসছে, আর আমি জানতাম না ওরা ভিডিও করে আসছে, তো এই ভিডিওটা ক্লিপটা আমি নিয়েছি আর আজকে ছাড়লাম। আগের হপ্তার ভিডিও এটা। আর কোনোদিনও ভাবি না যে ওরা এত দূর থেকে আমার সাথে মিলতে আসবে, আর ওদের সাথে আর একটা দিদিভাই আসছে। আর এই যে একটু শুনুন, ওরা আসছে তো আমি ভীষণ খুশি, প্রচুর খুশি, খুব ভালো লেগেছিল যে এত দূর থেকে কেউ আসছে। আর আমার একটু আগের দিনের অর্ডার ছিল করে আমি তাড়াতাড়ি কাজ করে উঠতে পারি না, লেট হয়ে গেছে রান্না করতে। তারপরে ওরা আমাদের গাছের লেবু দেখে খুব খুশি হয়েছে, তো ওরা সেই লেবুগুলোকেই পারছে। আর এই দিদি অনেক লেবু পছন্দ করে, গন্ধরাজ লেবু তো প্রায় সবাই পছন্দ করে। তো এই দিদিরা নিজে হাতে তুলে নিয়ে গেছে, আমাকে দেখে খুব খুশি এবং খুব খুশি মনে হয়েছে। খুব ভালোও লেগেছে যে ওরা আসে, আমার এনজয় করেছে খুবই করে, লেবু তুলে নিয়ে গেছে আমাদের গাছ থেকে। আর এর ভিডিও তো তুমি তো এই দিদিভাইকে অনেকেই চিনো, আর আমার বান্ধবীরা অনেকেই জানে। আর এর দিদি আগেই ভিডিওটা ছেড়ে দিয়েছে, সবাই দেখেছে, আমাকে বলছে তোমার দিদির বাড়িতে এসেছিল, আমাকে ফোন করেও বলেছে যে তোমাকে দেখলাম। ওই দিদিভাইয়ের ভিডিওতে আমাকে দেখেছে, সে তারা বলল যে মানুষের মধ্যে এত ভালোবাসা পাওয়া যায় এত দূর থেকে, সেটা এখনই বুঝতে পারছি। তো ওরা খুবই এনজয় করে। এটা জামাইবাবু হচ্ছে, জামাইবাবু উপরে ওখানে থেকে বড় বড় লেবুগুলোকে পেরে নিয়ে গেছে। আর আমাকেও খুব ভালো লেগেছে যে ওরা খুশি হয়েছে করে। তারপরে দিদি কি বলছে শুনো। রান্না হচ্ছে, অনেক লেট হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে তো। হ্যাঁ, আলু ভাজা হয়ে গেছে, আলু হয়ে গেছে ঠিক আছে। আর তোমার জন্য আমি কি বানিয়েছি দেখো। কেক বানাতে খুব সুন্দর পারে। যারা যারা নাগপুর থেকে দেখছো সবাই কেকের অর্ডার দিও। হায়দ্রাবাদ থেকে কাপকেকটা দেখে নাও। থ্যাংক ইউ। এটা খেয়ে বলো। এখন রেখে দিচ্ছি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আর ঘরের মধ্যে 2-4টে ফটো খিঁচলাম। খিঁচার পরে এই যে ওর ছোটো বোনটা আমার বান্ধবী হয়, ও আমাকে বলছে অনেকদিন দেখি না, তোর একটু গাল টিপি। তারপরে এই যে আমাদের এখানে যে এই দিদিভাইটাও আসছে, ও ক্যামেরার মধ্যে আসতে চায় না। এই হচ্ছে মানে আমাদের ফ্রেন্ড বলা যায়, আর খুবই পছন্দ করে আমাদের ভিডিও। আমার বরের অ্যাক্টিং দেখে খুব খুশি হয়, তো ওই জন্য ও স্পেশাল করে হায়দ্রাবাদ থেকে এসেছে। তো ওর সাথে একটা রিল বানালাম। আমি কোনোদিনও ভাবি না যে এত দূর থেকে আমাদেরও কেউ ফ্রেন্ড হবে, আসবে আমাদের সাথে মিলতে, আমি কোনোদিনও ভাবি না। আর খুবই মনের মধ্যে খুশি যে ফেসবুক যে এতটা আমার দিকে মানে যে কিছু পাই না পাই ফেসবুক থেকে, পেয়েছি, এই নয় পাই না, পেয়েছি যে এত ভালোবাসা পাবো, কেউ অনেক দূর থেকে যে আমাদের সাথে দেখা করতে আসবে, সেইটাই অনেক আমার কাছে বড়, অনেক পাওয়া। তারপরে এই দিদিরা রাত্রে, আমরা ওখান থেকে ঘোরা আসার পরে রাত্রে 12টায় গাড়ি ছেড়ে দিয়েছে। ওদের সাথে দেখা করে মানে খুব কষ্ট হচ্ছিল, যে খুব খারাপ লাগছিল যে আর কিছুদিন থাকতো। ভালো লাগলো, কেমন লাগলো ভিডিওটা একটু